আসলে এমপি নির্বাচন করাটা তো হলো একটি দলের জন্য আমরা কাজ করি। দল যদি ভালো মনে করে আমাকে, যদি মনে করে আমি ফিট, তাহলে আমাকে নমিনেশন দিলে আমি অবশ্যই এমপি নির্বাচন করব। কিন্তু আমার চেয়ে যদি ভালো কাউকে পায় দল, তাকেও দিতে পারে। কিন্তু আমরা দলের জন্য কাজ করি, ইভেন রূপগঞ্জের মানুষের জন্য কাজ করি। দল আর মানুষের যেটা ভালো আমরা সেটাই করি। আমি যদি এমপি নির্বাচন করি, আসলে হয়েছে কি, মানুষ মর্নিং শোজ দ্য ডে। একটা মানুষ ছোটোকাল থেকে কী করে এটা দেখে দেখে কিন্তু মানুষ বুঝে সে মানুষের সাথে কতটুকু চলতে পারবে। আমি 17 বছর বয়সে আমি একটা হাই স্কুল করেছি। যদি আল্লাহ যদি কখনো আমাকে ওরকম একটা ক্ষমতা দেয়, তাহলে আপনি স্কুল কলেজ বলেন, রাস্তাঘাট বলেন, রূপগঞ্জের মানুষের যেই কষ্টগুলি আছে, কষ্ট বলতে কীরকম, আপনার বিভিন্ন তার মৌলিক চাহিদার জন্য যা যা দরকার, এই চাহিদাগুলি আমি ফুলফিল করার জন্য আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করব। মাদকটা আসলে রাতারাতি এটা শেষ হবে না, কারণ এটা এরকম একটা জিনিস, এটা ইজ লাইক আপনার যেই মানুষের যদি ঠিক করে আমি যদি তাদের কর্মব্যবস্থা অথবা এগুলি যদি না করাই দিতে পারি, তাহলে তারা আবার ফেরত যেতে পারে। এর জন্য আমি প্রথমেই আপনাকে বলছি যে আমার যারা এগুলির সাথে জড়িত ছিল তাদেরকে নিয়ে বিভিন্ন স্কুল, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় যাতে তারা কর্মব্যবস্থা, শুধু চাকরি না, যদি কেউ ব্যবসা করতে চায় তাদেরকে ওই ব্যবসার পরিবেশটা করে দেওয়ার জন্য এইগুলিকে আমরা চেষ্টা করতেছি। আর নিউ জেনারেশন যারা বাচ্চারা যারা আছে, ওইখানে দু একটা মাঠ আছে, আমরা ওই মাঠের চেষ্টা করতেছি যাতে খেলাধুলাটা শুরু হয়ে যায়, যাতে খেলাধুলার মাঝখানে থেকে টেকেও যাতে ওই দিকে না যায়, এইভাবে করে আসলে আমি চেষ্টা করছি। আরেকটা জিনিস, আমি এখনকার যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথেও আমি দীর্ঘ সময় আমি কথা বলি, অথবা তারাও প্রচণ্ড সহযোগিতা করতেছে যাতে এইখানে আর এই ধরনের না যায়, তারাও আমাকে সহযোগিতা করছে এটার সাথে।